মাই নিউ ব্লগ। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগের সাথে। তো আজকে সারাদিনে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমাদের কি বলো তো একটা রিচুয়ালস আছে যেটাকে বলা হয় পালুনি। সেটা সবার হয়তো নেই, আমাদের আছে। তো যাই হোক, আমি তোমাদের সারাদিনে একটা ব্লগে শেয়ার করব যে এই জিনিসটা কি। তো এটা মেনলি হচ্ছে একটা মা মনসার ব্রত বলতে পারো, মা মনসার পালন। তো যেটা 3 দিন শাকপালা বলে, তো 3 দিন মাছ মাংস ডিম এগুলো না খেয়ে থাকা। তারপর একটা হয়, তারপর শাক বাড়ানো বলে যেটাকে। তারপর কচু পাতা দিয়ে, শাক দিয়ে, আরও অনেক কিছু জিনিস দিয়ে সেগুলোকে ঠাকুরের সামনে রাখতে হয়। তো সেগুলো আমি যদিও খুব একটা ডিটেলসে জানি না, মা করে তো মাই সেরকম জানে। তো আজকে সারাদিনের যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে যে আজকে গরম খেতে নেই। তো আজকে আমাদের সারাদিন কেউ গরম খাবো না বাড়িতে, কালকে রান্না করে রেখে দিয়েছে, তো আজকে সেটাই আমরা খাবো। তো যেটা অ্যাকচুয়ালি বলে পান্তা ভাত আর কি। তো আজকে পালুনি জিনিসটা কি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি স্নান টান করলাম, 9টা মতো বাজে। তো মা মনসাকে স্মরণ করে পুজো করে তারপর প্রসাদ খেয়ে এখন খাবার খাবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, সকাল সকাল স্নান সেরে ফার্স্টে পুজো সেরে নিয়েছিলাম। আর এই পুজোতে যেহেতু মা মনসার পালন, এই পুজোটা মেনলি, সেই জন্য সবার ফার্স্টে মা মনসাকে স্মরণ করে নিচ্ছিলাম। যাই হোক, তারপর আমার পুজো দেওয়া হয়ে গেল। হচ্ছে স্যাটারডেতে বেটুর স্কুলও ছিল, কিন্তু বেটু আজকে বলছে আজকে স্কুল যাব না। তো অনেক ডেলি স্কুল যায়, আজকে যখন ইচ্ছে নেই আমি বললাম ঠিক আছে আজকে আর যেতে হবে না। তো আজকে দিদিরাও এসেছে, কালকে এসেছে দিদিরা। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে সবাই একটু যাই হোক খাওয়া দাওয়া করি। কি মোটামুটি নিয়ম আছে সেটুকু তো তোমাদের সঙ্গে আমি সংক্ষেপে আলোচনা করলাম, আর যেটুকু আমি জানি সেটুকুও তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদেরকে তো বললাম আজকে স্যাটারডে, ওরা স্কুল যাবে না বললো, আর যেহেতু ঘরে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য ওরা যাব না বললো, বলে আমরা আর জোর করিনি। তো ওদেরকে একটু ড্রয়িং করতে বসিয়েছিলাম। ড্রয়িং আর কি করবে, দেখো ওরা কেমন বদমাইশি করছে। অ্যাকচুয়ালি ওরা দুজন যখন একসঙ্গে হয় ভীষণ দুষ্টুমি করে। তো এদিকে ওদের ড্রয়িং তো হচ্ছেই না, খালি দুষ্টুমি করছে। তো চলো তোমাদেরকে দেখায় যে কি কি এদিকে আমাদের পালুনির আয়োজন হয়েছে। তো আমাদের বলতেই ভুলে গেছি তোমাদেরকে, আমাদের যে উৎসবটা এটাকে বলা হয় পালুনি। তো এদিকে হয়েছে দেখো মুড়ি দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে একটা থেতো করা হয়েছে, আর একটা হয়েছে পেঁয়াজ লঙ্কা আর ছোলা দিয়ে একটা থেতো। আজকে যেহেতু গরম খাওয়া যায় না সেই জন্য এগুলোকে একটু তেলে নাড়া হয়নি, নইলে তেলে একটু নেড়ে নিলে আরও খেতে ভালো লাগে। আর এইদিকে দেখো হয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য একটা হয়েছে কলাই বাটা, আর একটা হয়েছে পোস্ত বাটা। কাঁচা পোস্ত বাটা যায়, আবার পোস্তটাকে একটু গরম করে নিয়েও বাটা যায়, গোটা পোস্তকে। তো যাই হোক, গোটা পোস্ত তো সেদিন গরম খাওয়া যায় না, গোটা পোস্তকে আগের দিনে যদি গরম করে রাখা হয় পরের দিনে যদি বাটা হয় সেটা কোনো প্রবলেম হয় না। তো আমাদের আগের দিনকে গরম করে রেখেছিল পোস্তটা, মানে পোস্তটাকে হালকা একটু কড়াইয়ে নেড়ে রেখেছিল, তারপর বাটা হয়েছে। এদিকে পালুনির আয়োজন কি কি হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে, কারণ একটা একটা করে জিনিস হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো ছুটির দিন আর পালুনির আগে জানো তো সমস্ত রান্নাঘরকে একদম নিট অ্যান্ড ক্লিন করতে হয়। তো সেই জন্য আমি আগের দিনকেই সমস্ত কিছু ঝেড়ে রেখেছিলাম, মানে আমি কৌটো বা ওটাগুলো সব কিছু মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর মা এদিকে তাকগুলো একটু মানে মুছে দিয়েছিল মানে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছিল। তারপরে আমি আবার সেগুলোকে পরে শুকনো কাপড় দিয়ে যাই হোক মুছেছি, তারপর এইগুলোকে সব সাজিয়েছি। এবার মধ্যবিত্ত ফ্যামিলি বুঝতেই পারছো, সব ধরনেরই কৌটো থাকবে। তো কৌটো দেখে কিছু মনে করো না, আমার বাড়িতে এরকমই সমস্ত ধরনের কৌটো থাকে। যাই হোক, বাঙালি বলে কথা, আর মধ্যবিত্ত বাঙালি বলে কথা, কোনো কৌটোই ফেলা যায় না, সমস্ত কিছুই রাখা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিস কৌটোগুলো তো সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমাদের যেটাতে কাপ থাকে, মেনলি ডেলি ইউজের জন্য যে কাপগুলো ইউজ হয়, তো সেগুলো একটা র্যাক আছে এরকম, তো সেখানটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের এই পালুনির আগে সমস্ত কিছু একদম পরিষ্কার করতে হয়। ঘোড়ো কেন হাত দেবে কেন, দেখবো না না ওটা না না নেও না, খাবার খাবে। বসো একবার, বসো বসো এদিকে দেখো, ভালো করে সুস্থ হয়ে বসে কোনো সময় দাঁড়া সুস্থ হয়ে বসে চুলটা আঁচড়াতে হয়। দুষ্টু ছেলে, দুষ্টু। চলো হয়ে গেছে আঁচড়ানো, কি করবে? চলো খাবার খেয়ে নেবে,
খাবার খেয়ে নেবে। চলো আমাদের পালুনিতে কি কি আয়োজন হয়েছে সেটাই দেখায়। তো এদিকে হয়েছে দেখো ভাত, আর এটা কিন্তু জল ছাঁকা ভাত, রয়েছে সজনে শাক, রয়েছে পটল ভাজা, রয়েছে আলু ভাজা, আর আছে কলাই বাটা, পোস্ত বাটা, আর বড়া দিয়ে টক। আর এই বড়ার টকটা খেতে যে কি অসাধারণ হয় তা তোমাদের বলেও বোঝাতে পারবো না। যাই হোক, আজকের দিনে যেহেতু সব কিছু ঠান্ডা ঠান্ডাই খেতে হয়, সেই জন্য আগের দিনেই রান্নাবান্না তৈরি করে রাখা হয়। তো এটাই হচ্ছে আমাদের পালুনির নিয়ম। আর এদিকে দেখো বর এনেছে চপ, উনি আবার ভাত দিয়ে চপ খেতে খুব ভালোবাসেন। বলাই হয়েছিল যে আজকে সব কিছু ঠান্ডা খাওয়া, তাই ও এনেছে চপ। আর আমরা কেউ চপ খাইনি, কারণ হচ্ছে তোমাদেরকে আগেই বললাম যে আজ কোনো জিনিস গরম খেতে নেই। এবার চপটা তো আজকেকার ভাজা, তো সেই জন্য আমরা কেউ খাবো না। তো সেটাও জানতো না, সেই জন্য নিয়ে চলে এসেছে। যদিও আমরা খাবো না, ছেলেগুলো খেয়েছিল, আর খেয়েছিল বর। তো এই হচ্ছে পালুনির মেন রিচুয়াল বলতে পারো। তো পালুনি হচ্ছে মেনলি মা মনসার পালন, তো সেদিনকে ঠান্ডা খেতে হয়। তো এদিকে আমরা সবাই ঠান্ডায় খেয়ে নিয়েছিলাম। আর যাই হোক, এটা খেতে জানো তো খুব ভালো লাগে, মানে যেহেতু গ্রীষ্মকাল মানে বর্ষায় পড়ে যাচ্ছে, সময়টা বর্ষাকাল, আর গরমের মধ্যে খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন সবাই বসেছে আইসক্রিম খেতে। আর ঠান্ডা খাওয়া, আগেই বলেছি গরম খাওয়া যায় না কিছুই, তো মন হচ্ছিল যে আজকে একটু আইসক্রিম খায়। তো এদিকে দেখো আমি সবাইকে আইসক্রিম সার্ভ করে দিচ্ছিলাম। আচ্ছা, এর মাঝে বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানটা শ্রাবণ মাসের 3য় শনিবারে হয়। 2য় সপ্তাহে আমাদের পুরো পালনটা করা হয়, তারপর 3য় শনিবারে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আর বলে রাখি, এই ভিডিওটা একটু পুরনো, এটা আগের বছরের ভিডিও, এবছরে শেয়ার করলাম। এবছরও পালনই হবে, আর সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এদিকে লাঞ্চ সেরে আমি আর দিদি একটু রেস্ট নিচ্ছিলাম, আর ছেলেগুলোকে বললাম তোরা একটা কার্টুন দেখ। তো ওদেরকে একটা কার্টুন লাগিয়ে দিয়েছিলাম, আর কার্টুনটা হচ্ছিল জয় জগন্নাথ। তো ওরা জয় জগন্নাথ দেখতে খুবই ভালোবাসে। আর আজকে যেহেতু ছুটির দিন মানে স্কুল যায়নি, তো ওরা যেভাবে পারছে আর কি আনন্দ করছে। এদিকে বিকালও প্রায় হয়ে গেছে, আর আমি এদিকে বসেছি হচ্ছে খই বাছতে। কারণ আমাদের পালুনির দিনে আজকে হচ্ছে খই, দুধ, চিড়ে, কলা, মিষ্টি, আম এসব দিয়ে খাবার খাওয়া হয় আর কি সন্ধ্যাবেলার দিকে। কারণ সেদিনকে যেহেতু গরম খাওয়া যায় না বললাম, তো সেদিনকে আমাদের রুটি, পরোটা বা ভাত টাত কিচ্ছু খাওয়া যায় না, সেই জন্য খই চিড়েই খেয়ে থাকতে হয়। আর এদিকে বেটু দেখো আমার ভিডিওটা স্পয়েল করার জন্য ও কেমন এক্সপ্রেশন দিচ্ছে। যাই হোক, সেটা আমি পরে ভিডিওতে দেখেছি, আর ওকে দেখাচ্ছিলাম। বলছে মা এগুলো কিন্তু কাট করে দেবে। আমি বলছি না, তুমি যখন এসব করেছো তোমাকে আমি দেখাবো। তো এটা নিয়ে আমরা একটু মজা করছিলাম। কি করছো ইয়ান? পৃথ্বীশ পড়াশোনা করছে, টিউশন পড়ছে, আর ওর এখন মন খারাপ, তাই না? মন খারাপ নয়, বোর হচ্ছে, তাই তো? দিয়ে এখন এই যে এইসব খেলা নিয়ে একটু খেলতে বসেছে। আসুক পৃথ্বীশ, আসুক, দিয়ে আবার খেলা হবে, ঠিক আছে? আমরা মাসি আর বোনপো দুজন মিলে গল্প করছি, তাই না? কি খেলা করছিস? গাড়ি নিয়ে খেলা করছি। গাড়ি? আচ্ছা, গাড়ি নিয়ে খেলা করো। তোকে বালিশ বানিয়ে একটু শুয়ে, হ্যাঁ, বালিশ বানিয়ে শুতে মজাই লাগে। পৃথ্বীশের উপরে ওইভাবে শুয়ে, জানিস, হালকাভাবে শুই, যেন তোর বা পৃথ্বীশের অসুবিধা না হয়। লাগছে তোর? লাগছে না তো? লাগছে না তো? এদিকে ঘুরে বল, লাগছে না? ঠিক আছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, আর এই 13 পার্বণের মধ্যে এই পালুনিটাও আমার বেশ ভালো লাগে। আর তোমাদের তো বললাম এটা মেনলি মা মনসার পালন। তো মা মনসার পালনের জন্য যেহেতু সব কিছু ঠান্ডা খেতে হয়, তো সেই জন্য আমরা সবাই ওই ঠান্ডাই খেয়েছি। এদিকে বেটু দেখো, ওকে পিডিয়াশোর দিয়েছি সন্ধ্যাবেলায় একটু, আর আমরা খাবো খই, তারপর চিড়ে, কলা, মিষ্টি, আম এসব দিয়ে খাবো। আর এদিকে বেটু দেখো দুষ্টুমি করছে। বসো, নাও বসো। দেখি, নাও দাঁড়াও, এইটা দেখি আমি। এইদিকে ঘুরে খাও, এক জায়গায় বসে খাও, এখানটা বসো, খাই দিই। বেশ, দেখবি, খেয়ে নাও, দিয়ে দেখো, আমি খাই দিই, বসো। তোকে টেলিফোন
খেয়ে নাও খেয়ে নাও। মা মা বলবে অমনি করো না শুনে। হাতটা ফেলালি আমি হাতটা আমরা তো খই টই খাবো, আর এদিকে বেটুরা বলছে খই খাবো না, তো ওদের জন্য আনা হয়েছিল মোমো। তো ওরা দুই ভাই মিলে মোমো এনজয় করছে। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই নিয়মটা কাদের কাদের আছে সেটাও জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।